রাতের বৃষ্টিতে সবকিছু ডুবে গেছে। আরে প্রায় 70-80 হাজার টাকা মাছ ফালাইছে। এই যে এটা হচ্ছে পুকুর, সব মাছ চলে গেছে। পরবর্তীতে সকালে ওইটা এখান দিয়ে জাল ঘিরে দিছে। এখানে জালের ভিতরে অনেকগুলা মাছ আটকেছে। বড় বড় মাছগুলো ধরো, বড় বড় মাছগুলো ধরো আগে। এই যে অনেকগুলো আটকেছে। ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে মাছ, এই যে কত বড় পুঁটি মাছ। সবগুলোর ভিতরে ডিম আছে ভালোই। ধরছে, সব মাছ চলে গেছে, সব মাছ চলে গেছে। এর ভিতরে টাকিগুলা ধরো। না না, টাকিগুলা ধরলে ধরতে পারো। দেখি ওঠা, দেখি কত বড় মাছ। এই যে শৈল মাছের অনেকে এটাকে টাকি মাছ বলে। এরা আটকে রয়েছে। আরেকটা করে এটা হচ্ছে ছোট। এই যে মাছগুলো ধরা হয়েছে, এগুলো এখন বাড়িতে বাড়িতে নিয়ে যায়। পুরো পুকুর ডুইবা মাছ চলে যাইতেছে। কোনটা বড় অবস্থা। একদিনের বৃষ্টিতে কামসারা। এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রে, দেখেন পুকুরের পানি প্রায় পাড়ে চলে আসছে। এই যে দেখেন পুকুর আর জমিনের পানি প্রায় এক। পুকুর আর জমিনের পানি প্রায় এক, পুরোটা যেন নদী হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের পুকুর। প্রায় 70-80 হাজার টাকার মাছ ফালাইছিল এবারও। সব পানি ভরে গেছে, ভরে ভরে একই অবস্থা। এক সাইড দিয়ে পার ডুবাই ফেলছে, সেটা আপনারা দেখছেন প্রথম দিয়ে। এই যে দেখেন পুকুরের পানি পাড়ের উপর চলে আসছে। একদিনের বৃষ্টিতে এই অবস্থা, পুরা গ্রাম যেন নদী হয়ে গেছে, সমতল অবস্থা, সবই অবস্থা। এখান দিয়ে একটা খাল ছিল, পানি যাওয়ার কথা, পুরো খালের একেবারে নাজেহাল অবস্থা। দেখা যাক কি হয়। এখান দিয়ে পানি যাওয়ার কথা, পানি যাচ্ছে কিনা দেখে লই। এখানে ভালোই মাছ আছে, অনেকে মাছ ধরতেছে। দেখেন একদিনের বৃষ্টিতে পুরো গ্রাম যেন নদী হয়ে গেছে, এত পরিমাণ পানি বাড়ছে। অনেকেরই নাকি শুনলাম বাড়িঘর ডুবাই ফেলছে। আমাকে তো শুধু পুকুর ডুবাইছে, অনেকে দেখলাম বাড়িঘর ডুবাই ফেলছে। যেগুলো একটু নিচা বাড়ি, ওগুলো বৃষ্টিতে ডুবে গেছে, তলিয়ে গেছে। এই পুরোটা যেন আপনার নদী হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি পড়ছে। এগুলা কিন্তু চাষের জমি। অতিরিক্ত বৃষ্টির কারণে পুরোটা নদী হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে, থামতেছে না। এভাবে যদি আরেকদিন বৃষ্টি পড়ে, সবার একই অবস্থা হবে। আপনাদেরকে বললাম না যে আমাদের পুকুরের পানি প্রায় পাড়ের উপর এক জায়গা দিতে চলে যাচ্ছে, সবকিছু ডুবে গেছে। এই জন্য বিশাল নদী।